রূপলাল, দাঁড়িয়ে থেকো না, যাও শিগগির তোমাদের থালা নিয়ে এসো, আমি গরম গরম খাবার বেড়ে দেবো, যাও। উফ মা, এত আদিক্ষেতা করবেন না। চবে থেকে এসছি, শুধু দেখে যাচ্ছি যত গরিব চোর ছ্যাচোর এদেরকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছে। আর মা কি করছেন? আরে বাবা, উফ বাবা, কি করছেন আপনি? এত ভালো ভালো খাবার, আমরা যে খাবারগুলো খাচ্ছি সেগুলো ওরা খাবে নাকি? উফ মা, বাড়ির কাজের লোকের স্ট্যান্ডার্ড আর আমাদের স্ট্যান্ডার্ড এক হলো নাকি? হ্যাঁ, এত বাড়াবাড়ি আপনি করবেন না তো। এরা কাজ করে টাকা পাচ্ছে, মাইনে পাচ্ছে, তার মানে এই নয় যে সবসময় আমরা যা যা ভালো ভালো খাবার খাবো ওদেরকে সবসময় দিতে হবে। তাছাড়া তো আমরা কালকে সবাই চলে যাচ্ছি, আপনিও তো যাচ্ছেন, এই সমস্ত আর আদিক্ষেতা আপনি করবেন না। এই মেয়ে, তো থালা দে তো, দে দে দে। এই ঈদের এত চুপ্পচুস্য খাবার না সহ্য হয় না। এগুলো সব বড় লোকেদের খাবার, বুঝতে পেরেছেন? তাই এই লোয়ার ক্লাস মানুষজনদের যে খাবার হজম হয় সেই খাবারই এদের সার্ভ করা উচিত, বুঝলেন? যা যা যা, নিচে বসে খা, যা। দেখি ঠাকুর একটু রাখি, বস। বাবা, তো বলতে হয় না। তোমার ধারণাটা কিন্তু ভুল বড় বৌদি। ছোট ঠাকুরপো, আসলে কি বলতো, তুমি তো বাড়িতে থাকো না, দেশ বিদেশে ঘুরে বেড়াও, তাই তুমি এই সমস্ত সাংসারিক ব্যাপার স্যাপার বুঝবে না। এদেরকে আচ্ছা করে চেনা আছে, এদেরকে একবার লাই দেবে তুমি, আস্তে আস্তে সমস্ত কিছু তোমার কাছ থেকে ছিনিয়ে নেবে, তারপর দেখবে। সবসময় কিন্তু সেটা নাও হতে পারে বড় বৌদি। এই স্বার্থপরতা, ছিনিয়ে নেওয়া, এই সমস্ত জিনিস কিন্তু আমাদের মতো তথাকথিত সোকল শিক্ষিত মানুষের মধ্যে বেশি। এদের মতো মানুষেরা সাধারণত সৎ, সহজ, সরল হয়ে থাকে। এদের মধ্যে লয়্যালটিটা অনেক বেশি হয় আমাদের তুলনায়। আসলে আমাদের মতো শহুরে মানুষরা যারা এদেরকে চাকর বাকরের মতো ট্রিট করে থাকেন তারাই কিন্তু খারাপ। তাই তোমার ধারণাটা ভুল। এক্সকিউজ মি। ওঠো তোমরা, ওঠো। বসো, বসো। পুরাণবাবু কত বড় মনের মানুষ। টিচার দিদিমণি, তোর ছোট ছেলেটা একদম তোর মতো রে। ভালো করে খাও। আরে নাও, ভালো করে খাবে, আমরা সবাই যা খাচ্ছি তোমরাও সেটাই খাবে। কাকু, কেন ওকে এভাবে বলতে গেলি বলতো? একদম ঠিক বলেছে ও। সাথে কি আর বলি, আমার আক্কুই আমার গর্ব। আমি তো জানি আমার ছোট ছেলে কখনো অন্যায় করতে পারে না,
আর কারুর সঙ্গে যদি অন্যায় হয় তাহলেও সেটা সহ্যও করে না। ন্যায় বিচার করতে জানেও, কখনো কোনো অন্যায় হলে ও চুপ করে থাকেই না। মানুষকে মানুষ বলে গণ্য করতে হয়। সম্মান যদি না দেওয়া হয় তাহলে সম্মান মানুষ পাবে কি করে? বাবা, মা, আমার তোমাদেরকে একটা কথা বলার আছে। কি কথা? মাছটা দাও না। কি কথা বল। আহিরি। হ্যাঁ আহিরি, জানি তো, তোর এয়ার হোস্টেস বান্ধবী। শুধু বান্ধবী নয়, আমি ওকে ভালোবাসি। আমাদের মধ্যে একটা রিলেশনশিপ আছে। I love you too and see you soon. Take care. মরিচা, তুমি ওই আহিরের সঙ্গে প্রেমও করছো? বহুত ভালো, বহুত ভালো। বিয়ে করবে নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ। কেবে গো, কেবে কেবে? মা, আপনি এবার এই বাড়িতে একটা বিয়ে লাগিয়েই দিন। কেতে দিনও মু সাজগোজ করে নাচানাচি করিনি। মু নাচানাচি করবো, এনজয় করবো। আচ্ছা বাবা, আপনি তো বলেছিলেন যে আপনি আকুর বিয়ে নিয়ে আজকে কথা বলবেন। ভালোই হলো। কিন্তু বাবা, আহিরি এখনই বিয়েটা করতে চায় না, তাই এখনই আমরা বিয়ে করব না। বিয়ে করবি না মানে? এই তো তুই বললি যে তুই ওকে ভালোবাসিস। এবার তো আমাদের ওর বাবা মার সঙ্গে কথা বলতে হবে, কি বলো? হ্যাঁ সেটাই। আসলে আহিরির বাবা মা সেপারেটেড, ওরা একসঙ্গে থাকেন না। আহিরিও একাই থাকে। তোমরা ওকে খারাপ ভেবো না প্লিজ। ও কিন্তু ওরকম নয়। ও বিয়ে জিনিসটাকে শুধু ভয় পায়। ও ভাবে যে বিয়ের পর যদি আমাদের মধ্যে কোনোভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, ভুল বোঝাবুঝি হয়, ও যদি কোনোরকমভাবে এই সংসারে এসে অ্যাডজাস্ট না করতে পারে, না মানে যখন ও বিয়ের জন্য মন থেকে রেডি হবে তখন আমরা নিশ্চয়ই বিয়েটা করব। তবে আমি ওর ইচ্ছেটাকে রেসপেক্ট দিতে চাই। এক মিনিট, তোর কথা আমরা কেউ কিছু বুঝতেই পারছি না। বিয়েটা যদি তুই নাই করিস তাহলে তোরা একসঙ্গে থাকবে কি করে? আমরা লিভ ইন করতে চাই। পারবি তুই। তোর বাপ আরে ফোনটা এসে গেল হুট করে। পা তুলবেন না ছোট বাবু। কি এটা? কম। আমি থাকতে ছোট বাবুর কিচ্ছু হবে ক্লাই। ওদিকে যাস না রাগা। না ওদিকে যাস না। তুই আমারে কথা দে না, টিচার দিদিমণির হাতটা কখনো ছাড়বি না। তুই আর স্বপন পূরণ করবি। আমি তোকে কথা দিচ্ছি বাপ, আমি টিচার দিদিমণির হাতটা কখনো ছাড়বো না। রাঙামতি